সংঘাতের আড়ালে ঢাকা পড়ে গেছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষদের জন্য সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সোমবার রাজধানীর একটি হোটেলে কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ইউএসএআইডি হোস্ট অ্যান্ড ইম্প্যাক্টেড কমিউনিটি রেজিলিয়েন্স অ্যাক্টিভিটি শীর্ষক নতুন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তারা। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে যৌথ উদ্যোগে কাজ করার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে পার্বত্য চট্টগ্রামের স্থানীয়দের অর্থনৈতিক দিক থেকে অগ্রসর হওয়া চ্যালেঞ্জিং। এজন্য বাজার ব্যবস্থাপনায় সেখানকার উদ্যোক্তাদের আরও সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। Challenges from natural disasters like cyclones and hurricanes and flooding. টেকসই সমাধান নিশ্চিত করতে আমাদের একত্রে কাজ করা এবং স্থানীয় দক্ষতাকে কাজে লাগানো গুরুত্বপূর্ণ। এজন্য আমরা সরকার, ব্যবসা, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগণকে একত্রিত করছি, যাতে তারা নিজেদের জন্য উজ্জ্বল এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। Because of geopolitics, over the decades, আমরা যখন জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলি তখন শুধু কক্সবাজার নিয়েই কথা বলি, পার্বত্য অঞ্চল নিয়ে কথা বলি না। ভূ রাজনীতির কারণে বহুকাল ধরে আমরা কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ঠিকমতো ব্যবস্থাপনা করতে পারছি না। Protective of natural resources, areas like tree tracts would be seen as resources.